সুতরাং মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার জিন্দেগিতেও যারা কল্যাণ আর সফলতা অর্জন করতে চান, দুনিয়ার জিন্দেগিতেও যারা প্রকৃত শান্তির জিন্দেগি চান, দুনিয়ার মধ্যেও যারা প্রকৃত সফলতা চান, আমরা যারা প্রকৃত শান্তি চাই, এদের জন্য তাকওয়া অর্জন করা জরুরি। আখিরাতের জন্য তো আখিরাত আছেই, দুনিয়ার জন্য এটা জরুরি। আল্লাহ শান্তি রেখেছেন তাকওয়ার মধ্যে, আল্লাহ শান্তি রেখেছেন নেক আমলের মধ্যে, আল্লাহ শান্তি রেখেছেন উত্তম ভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার মধ্যে। আল্লাহ রেখেছেন এর মধ্যে, আল্লাহ এর মধ্যে রেখেছেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ ওয়াদা করেছেন, এই ওয়াদা বিশ্বাস করলে ঈমানদার, ওয়াদা বিশ্বাস না করলে ঈমানদার না। আল্লাহ শান্তি রাখছেন কিসের মধ্যে বলেন? নেক আমলের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন। দুনিয়ার জিন্দেগির শান্তি আল্লাহ রেখেছেন দিন মানার মধ্যে, দুনিয়ার জিন্দেগির শান্তি আল্লাহ রেখেছেন নেক আমলের মধ্যে, দুনিয়ার জিন্দেগির শান্তি আল্লাহ রেখেছেন তাকওয়া পরহেজগারিতার মধ্যে। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি ঈমানদার হয়ে ঈমানের সাথে নেক আমল করবে, ঈমানের সাথে নেক আমল করবে, সে ব্যক্তি নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, আল্লাহ বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে শান্তির জিন্দেগি দান করব। ওয়াদা কার? বলেন কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা এটা। শান্তির জিন্দেগি আল্লাহ দেবেন, ওয়াদা করেছেন। সুতরাং দুনিয়ার জিন্দেগির শান্তির জিন্দেগির জন্য, অন্তরের প্রশান্তির জন্য, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। তাহলে রমজান মাসকে কেন্দ্র করে আমরা যত নেক আমল করব, এই সব নেক আমল দ্বারা শুধুমাত্র আখিরাতই পাবো না, শুধুমাত্র আখিরাতকে সাজাবো না, শুধুমাত্র আখিরাত কেন্দ্রিক জীবন করবে না, বরং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার দুনিয়ার চলার জিন্দেগিটাও পূর্ণ সহজ করে দিবেন, দুনিয়ার চলার জিন্দেগিটাও শান্তিময় করে দিবেন, দুনিয়ার চলার পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দিবেন, দুনিয়ার চলার সকল প্রকার অশান্তি থেকে বের করে শান্তির জিন্দেগি আল্লাহ দিবেন। ওয়াদা করেছেন কিসের সাথে বলেন? কিসের সাথে? নেক আমলের সাথে, ঈমানের সাথে নেক আমল, দুই শব্দ। কিসের সাথে নেক আমল বলেন? কিসের সাথে নেক আমল? কিসের সাথে? ঈমানের সাথে নেক আমল। শুধু নেক আমল করলে হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ওই নেক আমল দ্বারা পরিপূর্ণ মুক্তি পাওয়া যাবে না, পরিপূর্ণ মুক্তি পাওয়া যাবে না। দুনিয়াতে কিছু স্বাচ্ছন্দ্য পাওয়া যেতে পারে, কিন্তু আসল মুক্তি হবে না। বান্দা যদি ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, তাহলে তার এই নেক আমল দ্বারা দুনিয়া এবং আখিরাত আল্লাহ করে দিবেন, দুনিয়া এবং আখিরাত আল্লাহ করে দিবেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি আল্লাহ করেছেন না? বলেন, আপনার টার্গেট দুনিয়া না, আমার টার্গেট দুনিয়া না, টার্গেট আখিরাত। তবে দুনিয়াতে আমরা অশান্তিতেও থাকবো না। আপনার কাছে মনে করেন 50 কোটি টাকা আছে, কোনো শান্তি নাই, আর আপনার কাছে জীবন চলার ব্যবস্থা আছে কিন্তু শান্তি আছে, বলেন আপনি কি চাইবেন? এখন হয়তো বা কথার কথা করবেন যে হুজুর শান্তিটাই চাই, কিন্তু মনে মনে কইতেছেন টাকা আগে আসুক, এরপরে শান্তি কিনে নিমুনি। টাকা আগে আসুক, পরে শান্তি কি করব? শান্তি কিনে নিমুনি। টাকা থাকলে শান্তি পাওয়া যায়, অসম্ভব কথা। 1000 কোটি টাকার মানুষ কিন্তু অন্তরে শান্তি নাই, 1000 কোটি টাকা কামাইছে কিন্তু কি নাই? শান্তি নাই। এদেরকে জিজ্ঞাসা করেন, ভাই এখন বেরোতে পারতেছে না, আর কি এমন ভাবে ঢুকছে, অবৈধ জায়গায় ঢুকলে আর বের হওয়া যায় না। আন্ডার ওয়ার্ডে যারা ঢুকলে আর কি হতে পারে না, বের হতে পারে না, কিন্তু এক সময় মনে চায় বের হয়ে যায়, এক সময় মনে চায় কি হয়ে যায়, এখান থেকে বের হয়ে যায়। ছোট্ট একটা শান্তির জীবন করে ঘর, ছোট্ট একটা ঘর, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, আমরা একটু আনন্দের সাথে বসবো, গল্প গুজব করবো, এরকম একটা জিন্দেগি সবাই চায় শেষ বয়সে আইসা, কিন্তু আর তো সুযোগ থাকে না। আল্লাহর কাছে এই জন্য শান্তির জিন্দেগি প্রত্যাশা করবেন। আর এই শান্তির জিন্দেগি আল্লাহ কাসরাতুল আমওয়াল, সম্পদের আধিক্যের মধ্যে রাখেন নাই, আল্লাহ রেখেছেন নেক আমলের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে। এটা নিজেও বুঝেন, পরিবারকেও বুঝান, সন্তান সন্ততিদেরকে নিয়ে এই কথার উপরে মুযাকারা আলোচনা করেন
যে আমরা শান্তি চাই, শান্তির জিন্দেগি চাই, আমরা আধিক্য সম্পদের জিন্দেগি চাই না।